আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্ডিয়ার ভিসার নতুন কিছু আপডেট আমাদের কাছে রয়েছে। যে আপডেটগুলো আজকের এই ভিডিওটি যারা দেখবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যারা ইন্ডিয়ার ভিসার জন্য অপেক্ষমান আছেন, সেটা ডাবল এন্ট্রি অথবা মেডিকেল, যে ক্যাটাগরিতে আপনি প্রসেস করে আপনি ইন্ডিয়াতে যেতে চান না কেন, যেহেতু দুই ক্যাটাগরির বাইরে কোনো ক্যাটাগরির ভিসাই কিন্তু এই মুহূর্তে ওপেন নেই। এই মেডিকেল এবং ডাবল এন্ট্রির ক্ষেত্রে অনেকগুলো ভিডিও কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যে ইনফরমেশনগুলো দিব সেটা হচ্ছে এই মুহূর্তে এম্বাসিতে যারা ফাইল জমা দিচ্ছেন, যে কোনো আইব্যাক সেন্টার আপনি যখন ফাইল জমা দিচ্ছেন মেডিকেল অথবা ডাবল এন্ট্রি, সেক্ষেত্রে যখন আইব্যাক থেকে এম্বাসিতে ফাইলটি প্রেরণ করা হচ্ছে, এম্বাসি থেকে সরাসরি ফোন কলের মাধ্যমে আপনাকে এম্বাসি থেকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে ফাইলগুলো আপনি মেডিকেলের ক্ষেত্রে আপনি জমা দিচ্ছেন, সাবমিট করেছেন এফআরও আইএস এফআরও করার জন্য এবং মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আনার ক্ষেত্রে। পাশাপাশি হচ্ছে যখন আপনি আইব্যাকে ফাইল জমা দিচ্ছেন, যেই ডকুমেন্টস দিয়ে আপনি ফাইলটা প্রেরণ করেছেন সেই ডকুমেন্ট সহ তারা ইন্টারভিউতে ডাকছেন সরাসরি সাক্ষাৎকারের জন্য। এটার পার্সেন্টেজটা কত হতে পারে সেটা আমাদের প্রশ্ন করতে পারেন ভিডিওটি দেখার পর। এটা হচ্ছে এমন যে আপনি 10টা ফাইল জমা দিলে কিন্তু 2 থেকে 3 জনকে বেশিরভাগই ইন্টারভিউ কল করছেন, অথবা যাদেরকে মনে হচ্ছে যে আপনার ডকুমেন্টে অথবা আপনার ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে যে কোনো ধরনের জটিলতা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এম্বাসি সরাসরি ফোন কলের মাধ্যমে তারা কিন্তু ইন্টারভিউতে ডেকে নিচ্ছেন। আপনার যে ডকুমেন্টস দিয়ে আপনি ফাইলটি সাবমিট করেছেন সেই সকল ডকুমেন্টস নিয়ে সরাসরি এম্বাসিতে যাতে যায়, গিয়ে সাক্ষাৎকার দিয়ে তারপরে তারা যদি মনোভূত হয় তাহলে ভিসা দিচ্ছেন। আদারওয়াইজ কিন্তু ভিসা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ইন্ডিয়ান এম্বাসি কিন্তু অনেক সময় কিন্তু ফেক ডকুমেন্ট বা ফেক ভাবে কাগজপত্র দিয়ে বা ইন্টারভিউতে যদি আপনি সঠিক ইনফরমেশনটি না দিতে পারেন, সেক্ষেত্রে তারা কিন্তু ব্ল্যাক লিস্ট করার একটি ব্যাপার থাকে। 43 নম্বর ফেজে তারা কিন্তু ব্ল্যাক লিস্টে যে সিলটি দিয়ে থাকে সেটা 8 বছর 10 বছরের জন্য আপনাকে ইন্ডিয়াতে প্রবেশ নিষিদ্ধ করতে পারেন। তাই যাদের খুব নিতান্তই প্রয়োজন যে ইন্ডিয়াতে প্রবেশ করা, সেটা এম্বাসি রিলেটেড হোক, আপনি সরাসরি মেডিকেল রিলেটেড হোক, যেটা একান্তই প্রয়োজন, অবশ্যই আপনি জেনে বুঝে ভালোভাবে ফাইল প্রসেস করে আপনি যে ডকুমেন্টস দিয়ে আপনি ফাইল সাবমিট করবেন এবং যেই নাম্বারটি আপনার ফোন নাম্বারটি আপনার থাকবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেটি যাতে অ্যাক্টিভ থাকে বা সচল থাকে, সেই সিম কিন্তু আপনাকে অ্যাক্টিভ রেখে কিন্তু ফাইলটি জমা দেওয়ার পর থেকে কিন্তু আপনাকে ফলো আপে রাখতে হবে কখন এম্বাসি আপনাকে কল করতে পারে। এটা কাকে কল করবে বা কে কখন কল করবে এটা কিন্তু নির্দিষ্ট কোনো টাইম অথবা ডিউরেশন নাই যে এই টাইমের মধ্যে আপনাকে কল করতে পারে। তবে মনে রাখবেন, যাদেরকে ইন্টারভিউতে কল করবে এম্বাসি, আপনি মনে রাখবেন আপনাকে ভিসা দেওয়ার জন্যই কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডেকেছে। সঠিক ডকুমেন্টস এবং পাশাপাশি হচ্ছে আপনি যাকে আপনার সাথে অ্যাটেন্ডেন্স দিয়েছেন তার পাসপোর্টে কিভাবে নাম আছে, তার বাবার নাম, তার মায়ের নাম এবং আপনার সাথে সম্পর্ক কি, এবং যে সম্পর্কগুলো রয়েছে। অনেক সময় অনেকে এম্বাসিতে যখন ইন্টারভিউ দিতে যান নার্ভাস ফিল করেন। নার্ভাস ফিল করার কিছু নেই। এম্বাসি আপনাকে ডাকার অর্থই হচ্ছে আপনাকে ভিসা সে দেওয়ার জন্য ডেকেছেন। এই পজিটিভ থিঙ্কিং নিয়ে কিন্তু আপনি সরাসরি ইন্টারভিউতে যাবেন এবং আশা করি পজিটিভ মেন্টালিটি নিয়ে গেলে আপনাকে ভিসা দিতে তারা বাধ্য। বন্ধুরা, যারা মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ফাইল জমা দিচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়ান এম্বাসিতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যাতে করে ইন্টারভিউ কল করলে আপনি ইন্টারভিউতে যেতে পারেন। তাই যারা এই মুহূর্তে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি অথবা মেডিকেল বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, সরাসরি চাইলে যে কোনো ফাইল প্রসেসের ক্ষেত্রে অথবা সরাসরি ফাইল প্রসেসিং কিভাবে আপনি করবেন, কিভাবে আপনি ফাইল রেডি করবেন, সকল সহযোগিতার জন্য আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে সরাসরি কথা বলে আমাদের সহযোগিতা নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।